যদি বাফুফে স্পন্সরশিপ রেডি করতে পারে এবং স্পন্সরশিপের মাধ্যমে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে পারে, তাহলে আদার্স যে সাপোর্টগুলো আছে, টেকনিক্যাল সাপোর্ট, সেইগুলো সরকার দিতে রাজি আছে। আপনারা সবাই জানেন ব্রাজিল ফুটবল দল কিন্তু 3 অক্টোবর ভারতের বিপক্ষে কলকাতার মাঠে একটা প্রীতি ম্যাচ খেলবে এবং তারা কিন্তু বাংলাদেশে এসে মাঠ দেখে গেছে এবং ব্রাজিল ফুটবল দল নিজে থেকে চাইছিল বাংলাদেশের সঙ্গে একটা অক্টোবরের 5 তারিখ অথবা 6 তারিখে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য, এবং বাফুফে কিন্তু তারা বলেছিল তারা রাজি আছে এবং তারা চেষ্টা করবে কোনোভাবে এই ম্যাচটার আয়োজন করা যায় কিনা। এমনকি বাংলাদেশে যে ফুটবলাররা আছে তারাও ভেবেছিল যদি সুযোগ হয় ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা খেলার, তাহলে তারা খেলতে রাজি আছে এবং ফুটবলাররা বলেছিল যে এটা আসলে বাংলাদেশের ইতিহাসের একটা মাইলফলক হয়ে থাকবে যদি ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ ফুটবল ম্যাচটা খেলতে পারে। তো তার মধ্যেই কিন্তু বাফুফে একটা ঘোষণা করেছিল যে সরকারের সঙ্গে তারা কথা বলবে এবং সরকার যদি আর্থিকভাবে সহায়তা দেয় তাহলে আসলে বাফুফে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবে। তারপরেই কিন্তু বাংলাদেশের যেই আমিনুল হক ভাই আছে, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি কিন্তু আসলে একটা স্টেটমেন্ট দেয় যেখানে উনি বলে বর্তমানে দেশের যে পরিস্থিতি বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে যে আসলে ভর্তুকি দিতেছে, সেই জায়গা থেকে এখন ব্রাজিল এবং বাংলাদেশের ফুটবল ম্যাচের জন্য আসলে টাকা খরচ করার মতো মন মানসিকতা সরকারের নাই। এবং আরও উনি যোগ করেন যে উনি বলেন যে ব্রাজিলের ফুটবল দলের বিপক্ষে একটা ম্যাচ খেলে আসলে বাংলাদেশের ফুটবলে তেরকম একটা পরিবর্তন আসবে না যে ম্যাচটা খেলতেই হবে। এর মধ্যে কিন্তু আরও একটা নিউজ ভাইরাল হয়েছে যেখানে আমিনুল হক ভাই বলতেছে মানে বাফুফে যদি স্পন্সরশিপ রেডি করতে পারে এবং স্পন্সরশিপের মাধ্যমে যদি এই খেলাটা চালাইতে পারে, টাকার যে খরচটা যদি চালাইতে পারে, তাহলে আদার্স যে সাপোর্টগুলো আছে সেটা সরকার দিতে রাজি আছে। তো আপনারা সবাই জানেন ব্রাজিল ফুটবল দল বাংলাদেশে মানে ম্যাচ খেলতে রাজি হলেও তারা কিন্তু অনেকগুলো শর্ত দিয়েছে এবং সেই শর্তগুলোই আসলে জামালাটা বাঁধাইছে। যেখানে তারা কলকাতা থেকে বাংলাদেশে আসবে, তাদের 90 জন মানে তাদের যে স্কোয়াড সেখানে 90 জন সদস্য আছে এবং সবার যে টিকিট আছে টিকিটের খরচ বাংলাদেশকে দিতে হবে এবং সেই সঙ্গে কিন্তু তারা যে বাংলাদেশে আসবে, থাকবে, খাবে, ঘোরাঘুরি করবে, সব খরচ বাফুফেকে বহন করতে হবে। এমনকি ব্রাজিল ফুটবল দল বাংলাদেশে খেলা শেষ করে যে তারা নিজের দেশে যাবে তখনও মানে টিকিটের একটা বড় অংশের আর্থিক সহায়তা করতে হবে ব্রাজিল ফুটবল দলকে। তো এতগুলা টাকা একসঙ্গে আসলে বাফুফের পক্ষে খরচ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে কিন্তু বাফুফে চাইছিল সরকারের সহায়তা, কিন্তু সরকার কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশের যে বর্তমান পরিস্থিতি সেইখানে তারা আসলে এই টাকা খরচ করার মতো মন মানসিকতা তাদের নাই, কারণ এখন তারা আসলে বিদ্যুৎ এবং গ্যাসের যে ভর্তুকি দিতেছে বা আদার্স যে সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে আসলে তারা হিমশিম খাইতেছে। তো এমতো অবস্থায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই কিন্তু বলে দিছে যদি বাফুফে অন্য কোনো মাধ্যমে স্পন্সরশিপ রেডি করতে পারে এবং সেইখান থেকে টাকা ম্যানেজ করে যদি খেলাটা পরিচালনা করতে পারে, তাহলে আদার্স যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো হয়তো বা সরকারের পক্ষ থেকে বাফুফে পাইতে পারে। তো সত্যি কথা বলতে পার্সোনালি আমার কেন জানি মনে হইতেছে ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের যেই প্রীতি ম্যাচ সেটা আসলে না হওয়ার সম্ভাবনা 99% আমার কাছে যেটা মনে হইতেছে, এবং সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কারণ আমি চাই বাংলাদেশ ফিফা এশিয়ান কাপ যে টুর্নামেন্ট আছে সেখানে ভালো করে খেলুক, ব্রাজিলের বিপক্ষে আজকে না হোক পরবর্তী সময়ে খেলা যাবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের কি ধারণা, আসলে ব্রাজিলের সঙ্গে কি বাংলাদেশের ম্যাচটা হওয়ার সম্ভাবনা আছে? আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেইখানে আসলে সরকার যে টাকা খরচ করার জন্য না করতেছে, এটা কি আসলে যৌক্তিক সিদ্ধান্ত নাকি খারাপ করতেছে? আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।